প্রায় 40টা দেশের খাবার খাওয়ার সৌভাগ্য হয় আমার। যদিও আমারও এখানে খাবার বানানোর কথা ছিল, তবে আমি কিছুই বানাতে পারিনি। কেন বানাতে পারিনি আর কিভাবে এত খাবার খেলাম, এ নিয়েই থাকছে আজকে আমার ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি গিয়েছিলাম আমার বাচ্চাদের কিন্ডারগার্টেনে একটা ফেস্টিভ্যালে। এই ফেস্টিভ্যালটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল। আর এই ফেস্টিভ্যালটার থিম হচ্ছে বাচ্চারা গ্রুপ ওয়াইজ বিভিন্ন দেশের কালচার এবং অ্যাক্টিভিটিস গুলো এক্সপ্লোর করবে। ফেস্টিভ্যালটা প্রায় এক সপ্তাহ ধরে চলতেছিল এবং আজকে ছিল লাস্ট ডে। আর আজকে লাস্ট ডেটা ছিল প্যারেন্টসদের জন্য। প্যারেন্টসরা তাদের পছন্দ অনুযায়ী বাসা থেকে যে কোনো ধরনের খাবার বানিয়ে আনবে। তো স্বাভাবিকভাবে আমারও এখানে খাবার বানিয়ে নেওয়ার কথা ছিল, তবে আমি কোনো খাবারই বানিয়ে নিতে পারিনি, কারণ আমি অনেক বেশি সিক ছিলাম এবং মেয়েদের আব্বু একদমই ফ্রি ছিল না, যার কারণে আমার কোনো খাবার বানিয়ে নেওয়া সম্ভব হয়নি। আমার খুবই খারাপ লেগেছে, কারণ আমার বাবুরা খুবই এক্সাইটেড ছিল। তবে ওরা বুঝেছে আমি অনেক সিক, তাই মামা খাবার বানাতে পারে। তবে আমি চেষ্টা করেছি মোটামুটি সব ধরনের খাবারই এখান থেকে ট্রাই করার জন্য। এক এক দেশের খাবারের এক এক রকম টেস্ট। আমাদের যেহেতু টেস্টটা সম্পূর্ণ ভিন্ন, স্বাভাবিকভাবে সব দেশের খাবার আমাদের ভালো লাগবে না। তবে কিছু দেশের খাবার খুব বেশি ভালো লেগেছে, বিশেষ করে অ্যারাবিয়ান ডিশগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। মেয়েদের ফ্রেন্ডের কিছু মামা খাবার বানিয়ে এনেছিল, স্পেশালি আমি ওদের খাবারগুলো ট্রাই করেছি। আর এই যে এই খাবারটা, এইটা ছিল একটা ডেজার্ট, জিলাপির মতো, এত মজা ছিল। এবং প্রত্যেকটা ডেজার্ট অবশ্য খুবই ভালো ছিল। তবে কিছু দেশের খাবার আমি ট্রাই করতে পারিনি, কারণ ওনারা অনেকটা পরে এসেছিল, তখন অলমোস্ট আমাদের খাওয়া শেষ। যেমন আফ্রিকান কিছু ডিশ ছিল, এগুলো আমরা খেয়ে শেষ করে উঠে যাওয়ার পরে ওনারা এসেছে। আমার খুব ইচ্ছা ছিল আফ্রিকান ডিশগুলো ট্রাই করার। ওনারা যে বড় বড় করে রুটি বানায়, এই রুটিটা প্লাস একটা সস বানায়, এই সসটা আমার ট্রাই করার খুবই ইচ্ছে ছিল, কিন্তু আর সেটা ট্রাই করতে পারিনি, কারণ আমি অলমোস্ট অনেক বেশি ফুল ছিলাম। আর অসুস্থ অবস্থা আসলে এত বেশি খাওয়া যায় না। তবু যতটুকু পেরেছি ট্রাই করেছি, খুবই ভালো লেগেছে, এত মজা পেয়েছি। সবাই মিলে আমরা হই হুল্লোড় করে অনেক বেশি মজা করেছি, বাচ্চারাও অনেক বেশি মজা পেয়েছে। এই তো খাওয়া দাওয়া শেষে যে যার মতো ময়লাগুলো পরিষ্কার করে রেখে যাবে। তো আমি খুঁজতেছিলাম বিন কোথায়, তখন মেয়েমেদ আমাকে বললো চলো আমি তোমাকে দেখাই দিয়ে আমি ফেলে দিয়ে আসি। তখন মেয়েমেদ আমাদের সবগুলো প্লেট নিয়ে নিজে নিজে পরিষ্কার করে রেখে দিল। মাশাল্লাহ, এগুলো আসলে ওদেরকে কিটা থেকেই ট্রেনিং দেয় যে কিভাবে কি করতে হবে, এবং খুব ছোট বয়সে ওরা এই সব কিছু শিখে যায়। ওদেরকে এক্সট্রা করে কোনো কিছুই শিখাতে হয় না। যেসব বাচ্চারা 3 বছর থেকে কিটাতে যায়, ওরা মাশাল্লাহ খুবই ডিসিপ্লিন হয় এবং সব কিছুই শিখে যায়। যেহেতু ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, সবাই যে যার মতো করে পতাকাগুলো নিচ্ছিল। তো আমার ছেলে জানি না কেন ব্রাজিলের পতাকাটাই নিল, এবং এটা ওর খুব ভালো লেগেছে। এটা দেখে আমার খুব রাগ হচ্ছিল, কারণ আমি আর্জেন্টিনার ফ্যান। আমি চাই আমার বাচ্চারা ছোটবেলা থেকে আর্জেন্টিনার ফ্যান হোক। তবে ওরা আমার স্পেশালি আমার মেয়েমেদ এই পতাকার ভিতর কি পেয়েছে আমি জানি না, সেটা বাসায় নিয়ে এসেছে। আনার পরে সেটার উপর আবার ড্রয়িং করে, সে নিজে আবার আরেকটা পতাকা বানায়। আর এই তো সেই ব্রাজিলের পতাকা। তো আজকে পর্যন্তই, আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।